বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ইপসনের প্রিন্টার রিভিউ করব। ইপসন l805 প্রিন্টার ফুল রিভিউ করব এবং সেটআপ সম্পর্কে আপনাদেরকে দেখাবো। এই ইপসনের l805 প্রিন্টার ওয়াইফাই দিয়ে এটা ইউজ করা যায়, মোবাইলের ওয়াইফাই বা ডাইরেক্ট নেট কানেকশন দিয়ে এটা ইউজ করা যায়। 6 কালির প্রিন্টার বা 6 ইঙ্কের প্রিন্টার। এই প্রিন্টারটা অনেক সুন্দর এবং ভালো প্রিন্ট হয়, ছবি বা যাই কিছু। অনেকেই আছে মেডিকেলের যে ইয়াতে ইউজ করে, মেডিকেলের ল্যাবে এই প্রিন্টারটা ইউজ করে। ব্ল্যাক হবে 3000 আর কালার হবে 5400 পেজ প্রিন্ট হবে এবং এর সাইজ সব কিছু ডিটেলসে দেওয়া আছে, কোনটা কোনটা আপনি প্রিন্ট করতে পারবেন না পারবেন। মোটামুটি A4। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এই প্রিন্টারটা আমরা ফুল আনবক্সিং করব। একদম ইনটেক প্রিন্টার আসলে অনেক ব্যাপার থাকে কেনার সময়। একটা হলো বাইপোর্ট দিয়ে, আর একটা হলো কোম্পানির বা একটা চায়না থাকে, আর একটা অরিজিনাল থাকে। এটা প্রিন্টারের গায়ে বা কালির ইঙ্কের যে বোতল আছে, কালির যে বোতল আছে সেখানে লেখা থাকে। আমরা যে আস্তে আস্তে সব কিছু বের করতেছি। এই হলো আমাদের প্রিন্টার। এই প্রিন্টারটা আসলে অনেক সুন্দর প্রিন্ট হয়, বা যেহেতু 6 কালারের, সেহেতু আমরা যে কালারটা কম্পিউটারে যে কালারটা আমরা প্রিন্ট করি বা দেই, সেই কালারটায় লিগ্যাল যে অরিজিনাল যে কালারটা সেটাই বের হয়। আমরা আনবক্সিং করলাম, সব কিছু আমরা বের করলাম। আমরা আসলে এটা টেনে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় এবং লম্বা হবে। এই কালিগুলো আমরা সবগুলো বের করলাম। 6 কালারের কালি। মোটামুটি আমাদের এই কালির গায়ে আমাদের এখানে ইন্দোনেশিয়া লেখা আছে, অনেক সময় আছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া লেখা থাকে। যদি চায়না লেখা থাকে তো সেটা বোঝা যাবে যে কপি বা অরিজিনাল না। সবগুলা কালির গায়ে এই যে ইন্দোনেশিয়া লেখা আছে। দুইটা দেশের যদি লেখা থাকে, নর্মালি দুইটা দেশের প্রিন্টার বা কালি অরিজিনাল হয়। একটা হলো ইন্দোনেশিয়া, একটা হলো ফিলিপাইন। এই দুইটা দেশের প্রিন্টার ভালো। আমাদের কালিগুলো সবগুলো বের করা কমপ্লিট। এর সাথে কালি, পাওয়ার কেবল, ডাটা কেবল আর ডিস্ক যদি আমরা প্রিন্ট করতে চাই, ডিস্কের কভার, সেই ক্ষেত্রে একটা কভার আর ম্যানুয়াল গাইড। এবার আমরা কালি ঢালবো। আস্তে যে উপরে যে টেপগুলো আছে, টেপগুলো খুলে নিতে হবে। এলা একদম যদি একদম কোম্পানি থেকে ইনটেক করা থাকে তাহলে এই টেপগুলো সুন্দরভাবে মারা থাকে। এবার আমরা সবাইভাবে এখানে দেখেন কালির গায়ের যে মডেল নাম্বার এবং কালির যে কালার সব কিছু এখানে লেখা আছে, সংকেত দেওয়া আছে। কালি ঢালার সময় অবশ্যই যেটার গায়ে যেটা লেখা আছে সেটার গায়ে সেই দেখে ঢালতে হবে। যদি উল্টাপাল্টা বা একটা টারাটা ঢালা যায় তাহলে প্রিন্ট ভালো হবে না, সেক্ষেত্রে অনেক প্রবলেম হবে, হেডের প্রবলেম হয়, কালির প্রবলেম হয়। সেক্ষেত্রে অবশ্যই কালির গায়ে যেটা যে সংকেত দেওয়া আছে সেটা দেখে আমাদের ঢালতে হবে। এই যে ওয়াই লেখা আছে, এখানে ওয়াই লেখা আছে, এম ওখানে এম লেখা আছে, সি ওখানে সি লেখা আছে। যে এই সংকেতগুলো দেখে আমরা সবগুলো কালি ঢালবো এক এক করে। কালি ঢালার আগে অবশ্যই, আবারও বলছি, কালি ঢালার আগে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যে প্রিন্টারের গায়ে এবং কালির গায়ে, বোতলের গায়ে যে সংকেতটা দেওয়া আছে বা যেটা লেখা আছে সেটা মিলে কিনা। অবশ্যই সেটা দেখে কালি ঢালতে হবে। এবার আমরা আস্তে আস্তে সবগুলো কালি ঢালবো। আমরা যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আগে সাজায় নেবেন যে কালি প্রিন্টারের গায়ে বা প্রিন্টার যেখানে আমরা কালি ঢালবো সেখানে যে লেখা আছে ওইভাবে আমরা এক এক করে সাজায় নেব আগে, তাইলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেভাবে সাজায় নিয়ে তারপরে যে কোনো এক পাশ থেকে ঢালা শুরু করব, তাইলে আর কোনো প্রবলেম হবে না। আমরা এক পাশ থেকে ঢালা শুরু করলাম। এটা খোলার পরে এর ভিতরে একটা প্রোটেকশন দেওয়া থাকে, হ্যাঁ এটা আমরা খুলে ফেলবো একদম। এটা খুলে ফেলে তারপর ওই যে ঢালার যে এটা আবার লাগিয়ে ফেলবো। আবার সেট করার পরে তারপরে এখানে দিয়ে আস্তে আস্তে চাপ দিতে হবে। বোতলটা চাপ দিলে ভিতরে কালিগুলা ঢুকে যাবে। আস্তে আস্তে এভাবে চাপ দিলেই কালি ঢুকে যাবে। এভাবে আস্তে আস্তে দেখে সবগুলো আমরা এক এক করে ঢেলে কালি রেডি করে ফেলবো। আমরা আগেই প্রিন্টার খোলার পর আমরা পাওয়ার দেব না, পাওয়ার না দিয়ে আগে কালি ঢেলে নেব, নিয়ে তারপরে আমরা প্রিন্টারের পাওয়ার দেব। মোটামুটি আমরা
একটা ঢেলে ফেললাম। এইভাবে আস্তে আস্তে একটা একটা করে সবগুলো ঢালতে হবে। আমাদের মোটামুটি সবগুলো ঢালা কমপ্লিট, আর একটা বাকি আছে লাস্টেরটা। এটা আমরা ঢেলে আস্তে আস্তে চাপ দিয়ে এভাবে ঢাললে হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট, মোটামুটি কালি ঢালা কমপ্লিট। এরপরে আমাদের আরও কিছু কাজ আছে, প্রিন্টার রেডি করার কিছু ওয়ে আছে। কালি ঢালা হয়ে গেলে এর যে সেফটি মুখাগুলা এগুলো আমরা আটকাই দেবো। দেওয়ার পরে এটা সোজা করে আমরা প্রিন্টারের সাথে আটকাই দেবো। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, কালি ঢালার কাজ কমপ্লিট। এরপরে আমরা ভিতর থেকে যে হেড আছে, হেডের ভিতরে প্রোটেকশন দেওয়া আছে, আমরা এগুলো প্রোটেকশনগুলো সরাই ফেলবো। আমরা ডাইরেক্ট এভাবে পাওয়ার দেব না, আমরা এটা পেপারের যে ট্রেটা সেটা হলো এটা পেপারের ট্রে, এবার দিয়ে আমরা পেপার দেবো। এরপরে আমরা ঢাকনাটা তুলে ফেলবো। এখানে হেডেও প্রোটেকশন দেওয়া আছে, এইগুলান আমরা খুলে ফেলবো। এগুলান যদি না খুলে যদি আমরা পাওয়ার দেই তাহলে প্রবলেম হবে বা কালি টানবে না, সেক্ষেত্রে প্রবলেম। এগুলো আমরা খুলে ফেললাম। এবার আমরা এই পাশ দিয়ে আমাদের কাগজ বা পেজ বের হবে, এগুলো আমরা ফুল টেপ খুলে ফেলবো। এবার আমরা প্রিন্টারে পাওয়ার দেব। পিছনে একদম পিছনে সাইডে পিছনের এই পাশে পাওয়ার কেবল লাগানোর পোর্ট দেওয়া আছে। আমরা সুন্দরভাবে পাওয়ার কেবলটা সেটিং করে দেব বা লাগাই দেব। মোটামুটি আমাদের লাগানো কমপ্লিট। এবার আমরা প্রিন্টারে পাওয়ার দেব। প্রথমে আমরা পাওয়ার চাপ দিলাম, চাপ দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। এটা হলো প্রিন্টারের যে পাওয়ারটা আছে, পাওয়ারটা রেডি হচ্ছে, মোটামুটি কমপ্লিট হচ্ছে। একটু ওয়েট করতে হবে আমাদের। এটা এখনো একটু ওয়েট করার পরে এই যে আমাদের আস্তে আস্তে হেডটা রানিং হচ্ছে। এবার যখন এই কালার বাতি যখন স্টেবল হয়ে গেছে তখন এই যে বাটনটা আছে এটা আমরা চাপ দিয়ে ধরবো সাইটের সাইটে 2 নাম্বার। যখন এইভাবে আপ ডাউন করবে, বন্ধ হবে চালু হবে, তখন আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার 20 থেকে 25 মিনিট পর ফুল রেডি হবে। এই কালিগুলা সবগুলা টেনে হেডে নিবে, একটা একটা করে কালি টেনে হেডে নেওয়ার পর তারপর এটা কমপ্লিট হবে। আমরা এখন 20 থেকে 25 মিনিট আমরা ওয়েট করব। যখন এই বাতি আর যখন আপ ডাউন করবে না, একদম থেমে যাবে, তখন মোটামুটি আমরা বুঝবো যে না, প্রিন্টারটা রেডি হয়েছে। এইখানের যে কালিগুলান আছে, কালি যে আস্তে আস্তে খালি কমে যাবে, যতটুকু প্রয়োজন হেডে টেনে নেবে সবগুলাই কালি, নেওয়ার পর তারপরে রেডি হবে। আমরা ট্রেতে পেপার দিলাম, নরমাল পেপার দিলাম। আমরা পেপার দিয়ে আমরা টেস্ট যে প্রিন্ট আছে টেস্ট প্রিন্ট করে দেখব। আমাদের পেপার দেওয়া কমপ্লিট। আমাদের এবার বাতিটা স্টেবল হয়ে গেছে, পাওয়ার সুইচের এখানে বাতিটা আছে। এবার মোটামুটি আমাদের প্রিন্টারটা কমপ্লিট। এরপরে আছে ওয়াইফাই। এটা আমরা ওয়াইফাই মোবাইল দিয়েও চালাইতে পারবো বা ডাইরেক্ট নেট কানেকশন দিয়েও এটা চালানো যাবে ওয়াইফাই সিস্টেমে। আমরা মোবাইলের যে ওয়াইফাই আছে এই ওয়াইফাই দিয়ে আমরা এটা প্রিন্ট করতে পারবো। এবার আমরা এটাতে টেস্ট প্রিন্ট বের করব। টেস্ট প্রিন্ট বের করার সময় আমাদের যে আই বাটনটা আছে, আই বাটনটা চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখলেই আমাদের যে টেস্ট প্রিন্ট আছে টেস্ট প্রিন্টটা বের হবে। আমাদের টেস্ট প্রিন্ট বের হচ্ছে। টেস্ট প্রিন্ট বের হইলেই এই যে প্রিন্টারে যে ওয়াইফাই আছে ওয়াইফাইটা কিন্তু অন হয় না, ওয়াইফাইটা অন করে দিতে হয়। ওয়াইফাই অন হইলে এর যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের মোবাইলের যে একটা প্রিন্টারের সফটওয়্যার আছে সেই প্রিন্টারের সফটওয়্যারটা আপনারা মোবাইলে অ্যাপসে গুগল প্লে স্টোরে সার্চ দিলেই হবে।
আই প্রিন্টার নামে ওখানে লেখাই আছে, প্রিন্টারের গায়ে লেখাই আছে। এবার আমরা ওয়াইফাইটা যেটা আছে ওয়াইফাইটা অন করব। অন করার ওয়ে হচ্ছে হলো ওয়াইফাই বাটন আর আই বাটনটা চেপে ধরে রাখতে হবে, একটু চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখলেই যখন প্রিন্টার পেজ টানা শুরু হয়ে যাবে তখন ছেড়ে দেবেন। আমরা চেপে ধরে আছি, এই যে আমাদের প্রিন্ট বের হচ্ছে। এখানে লেখা উঠবে ওয়াইফাই অন। ওয়াইফাই যখন অন লেখা উঠবে তখন আপনারা মোবাইলের থেকে সার্চ দিলেই, ওয়াইফাই সার্চ দিলেই এই যে প্রিন্টারের মডেল নাম্বার আছে, মডেল নাম্বারটা সুন্দরভাবে চলে আসবে। তখন আপনারা মোবাইল থেকে কানেক্ট করেই প্রিন্ট বের করতে পারবেন। সফটওয়্যার নামাও দেওয়া যায়, অনেক সময় আছে সফটওয়্যার লাগে না, নর্মালি কানেক্ট করেই প্রিন্ট করা যায়, সে ওয়েও আছে। আপনারা এর অ্যাভেলেবেল ভিডিও পাবেন। ভিডিওটা আসলে অনেক বড় হয় বিধায় আমি ভিডিওটা খুব ছোট করে দিলাম। মোটামুটি এখানে এই যে ওয়াইফাই, যে মোবাইল ওয়াইফাই অন বসেছে, এখানে যে নিচে পিন কোড, এই পিন কোড দিয়ে আমরা মোবাইলে কানেক্ট করতে পারবো। মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমরা কম্পিউটারে ইনস্টল করব। কম্পিউটারে ইনস্টল করার আগে অবশ্যই যে মোবাইল যে কেবলটা আছে, কম্পিউটারে যে কেবল, প্রিন্টার থেকে কম্পিউটারে কানেক্ট করার যে কেবলটা আছে সেটা অবশ্যই কানেক্ট করে দিতে হবে। এই কেবলটা আমরা কানেক্ট করে দেব। আমাদের যে ভাই প্রিন্টার নিয়েছে, এ ভাই নতুন পিসি এবং প্রিন্টার নিয়েছে একসাথে, নতুন পিসি নতুন প্রিন্টার। আমরা নতুন পিসি আমরা আগে সেটআপ করে ফেলেছি। এবার এই নতুন পিসিতে আমরা প্রিন্টারটা ইনস্টল করব, একদম ব্র্যান্ড নিউ পিসি। মোটামুটি ভালো একটা পিসি নিয়েছে M.2 দিয়ে, গেমিং পিসি। এই যে এখানে আসলে এই পিসি দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করা যাবে নর্মালি। মোটামুটি কমপ্লিট। এই যে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, ব্র্যান্ডের মাদারবোর্ড ভাই নিয়েছে, এটা দিয়ে আমরা পিসি রেডি করেছি। এবার আমরা প্রিন্টারের মডেল নাম্বার দিয়ে, অনেকেই আছে ডিস্ক দিয়ে ইনস্টল করে, ডিস্ক দিয়ে ইনস্টল করতে গেলে করা যায়। যারা ডিস্ক নাই, যারা আপনার পিসি থেকে ইনস্টল করবেন, সেক্ষেত্রে প্রিন্টারের মডেল নাম্বারটা লিখে ড্রাইভার ডাউনলোড লিখে সার্চ দিলেই হয়ে যাবে। যে প্রথমের যে নামটা আসে এটা লিখে আমরা সার্চ দেব, দিলেই যে প্রিন্টারের ডাইরেক্ট প্রিন্টারের সাইটে যাবে। এবার আমরা উইন্ডোজ দেখব, কম্পিউটারে যে উইন্ডোজ দেওয়া আছে, উইন্ডোজ এবং বিট ওই অনুযায়ী আমরা ডাউনলোড করব, তারপরে আমরা ইনস্টল করব। আমাদের দেখা কমপ্লিট। আমরা উইন্ডোজ 7, উইন্ডোজ 10 64 বিট দিয়েছি, আমরা ওই বিট অনুযায়ী আমরা ডাউনলোড করব। ডাউনলোড করা খুব ইজি এবং খুব সহজ। আপনার